প্রায় 24 বছর আগের কথা। একটা টেবিল, একটা ডেস্ক টেবিল, বেঞ্চ সহ এলিয়েনদের সসার থেকে মাঠে পড়ে 24 years ago, a table bench was falling from saucer. It was purple. এই টেবিল বেঞ্চটা অনেকটা বেগুনি রঙের ছিল। সসার থেকে এই বেঞ্চ একটা বড় মাঠের মধ্যে পড়ে 24 বছর আগে। ফার্নিচার পরিবহন করে যে ট্রাক, সেই ট্রাক কি করে সেই বেঞ্চ, টেবিল, ডেস্ক সহ ট্রাকে তুলে সেটা ভার্সিটিতে পাঠায়। এই বেঞ্চ দিয়ে কিচ্ছু হবে না। এই বেঞ্চ মাঠের পাশে থাকে একটা কুড়ে ঘরের ভিতর এক কৃষক যখন দেখে যে একটা বেগুনি রঙের বেঞ্চ, টেবিল, ডেস্ক মাঠের মধ্যে, তখন সে ফোন করে জানায়। তখন ফার্নিচার পরিবহনকারী গাড়ি আসে। আসার পর সে বেগুনি রঙের পার্পেল টেবিল ডেস্কটাকে ভার্সিটিতে পাঠায়। ভার্সিটি ফাউন্ড দ্য ডেস্ক টেবিল ইন সামার ভ্যাকেশন। গ্রীষ্মের বন্ধে, ছুটিতে এই টেবিল বেঞ্চ, ডেস্ক সহ এলিয়েনের সসার থেকে যে বেঞ্চটা পড়ে, এটা ভার্সিটির চেয়ার টেবিলের সাথে স্থান পায়। কোনো স্টুডেন্ট আসে নাই এখন পর্যন্ত, কেউ টেবিল বেঞ্চে বসে নেই। এই টেবিলটা খালি ক্লাসে যখন কেউ থাকতো না, তখন খালি ক্লাসে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে থাকতো। কিন্তু এই ব্যাপারটা কেউ, কোনো শিক্ষার্থীর চোখে পড়ে নাই, কেউ দেখেও নাই। পরীক্ষার জন্য আমি আবার সবার আগে আগেই পরীক্ষার হলে উপস্থিত হওয়ার একটা অভ্যাস। তো আমি কি করি, পরীক্ষার জন্য বুলেট ট্রেনে করে ভার্সিটিতে যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব আমি চেষ্টা করি। আমি ভার্সিটির হলে ঢুকি। হলে ঢুকার পর দেখি শুধুমাত্র একটা শিক্ষার্থী পরীক্ষার খাতায় লিখতে থাকে, আর বাকিরা আসবে। আমি হলে ঢুকে বেঞ্চের উপর বসে বই পড়তে থাকি। বই পড়ার আমি জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করতেছে। আমি যখন টেবিলে বসি, টেবিলে বসার পর আমি একটা বই খুলে রিভাইজ করতে থাকি। পরীক্ষায় কি না লিখি ঠিক নাই, আগে থেকে একটু রিভাইজ করে প্র্যাকটিস করি। আমি কয়েক পেজ পড়তে থাকি। আমি হঠাৎ দেখি টেবিলের কালারটা এত সুন্দর কেন, এটা সাধারণ কোনো টেবিল হতে পারে না। চিন্তা করতে না করতেই এই টেবিলটা ভ্যানিশ হয়ে যায়। ক্লাস থেকে আমাকে উদ্ধার করে এই টেবিলটা আমাকে নিয়ে যেতে থাকে ভিন্ন একটা প্ল্যানেটে। টেবিলটা উঠতে থাকে, আমি খুব অবাক হয়ে যাই। আমার হাত পা সব প্যারালাইজড, আমি কথাও বলতে পারি না, নড়তেও পারি না। আমি খুব অবাক হয়েছিলাম। টেবিলের মধ্যে বসা আছে, টেবিল থেকে আমি একটু নড়তে পারিনি। টেবিল উঠতে উঠতে আমাকে ভিন্ন একটা প্ল্যানেটে নিয়ে যায়, যেটার জন্য আমি কোনোদিনও রেডি ছিলাম না। এরকম জিনিস আমি কোনোদিনও কল্পনাও করিনি। পেট্রোল অকটেন ছাড়াই টেবিলটা আমাকে নিয়ে যায় এলিয়েনদের প্ল্যানেটে। এলিয়েনদের প্ল্যানেটে আমি পৌঁছানোর পর জানতে পারি একটা বৃদ্ধ বয়স্ক এলিয়েন অসুস্থ, তাকে দেখার মতো কেউ নাই, সবাই ব্যস্ত। আমি কি করলাম, সেই বয়স্ক এলিয়েনের যেই এলিয়েন লিভিং গ্যাস রেগুলেটর, সেটা সেটিংস করি। সে বয়স্ক এলিয়েন যখন রক্ষা পায়, এলিয়েন প্ল্যানেটের সব এলিয়েন আমাকে একজন স্পেশাল গেস্ট হিসাবে তাদের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে আমাকে স্বীকৃতি দেয়।
All aliens thank me and make me special one of them. অনেক বড় একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট বানানো হয় সেই অনুষ্ঠানে। আমি আমার লাইটারের বাতিটা জ্বালিয়ে তাদেরকে বুঝাই জানি তাদের উপর খুশি। আমি এলিয়েনদের সাথে থাকতে শুরু করি, সেখানে আমার থাকতে কোনো অসুবিধা হয়নি। এলিয়েনরা অনেক ভালো, এলিয়েনদের চিন্তা ভাবনা অনেক অ্যাডভান্স। সেই টেবিল ডেস্কের কারণে আমি আজকে এলিয়েন প্ল্যানেটে। আমি এলিয়েনদের সাথে 50 বছর কাটাই। আমি আর পৃথিবীতে ব্যাক করার কথা চিন্তা করি না। একদিন আমরা সসারে যখন ছিলাম, সসার থেকে আমরা দেখতে পাই পৃথিবীর থেকেও বড় একটা উল্কা পৃথিবীতে আসতে থাকে পৃথিবীকে ধ্বংস করার জন্য। পৃথিবীর কোনো নিউজ মিডিয়া এটা টের পাবে 1 মাস পর, কিন্তু যখন টের পাবে তখন কিচ্ছু করার থাকবে না, কারণ এই উল্কাপিণ্ডটা এত বড়, এটা পৃথিবী ছাড়া আর অন্য কোনো জায়গায় পড়বে না। পৃথিবী থেকে এটা অনেক বড়। আমরা যখন সসার প্যানেল থেকে এই জিনিসটা দেখতে পারি, সসার প্যানেলের মনিটর অনেক অ্যাডভান্স সাধারণ মানুষ পৃথিবীর মনিটর থেকে। 1 মাস আগে আমরা দেখতে পারি পৃথিবীতে এই উল্কাটা পড়বে। সসার মনিটর অনেকটা টাইম ট্রাভেল মনিটরের মতো। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে, আমি তো অনেক বেসবল খেলা দেখতাম। আমি বললাম তাদেরকে একটা বড় বেসবলের গ্লাভস বানানোর জন্য, যাতে সেই উল্কাটাকে কেস ধরা যায়। সসার থেকে সব এলিয়েন অনেক হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে, অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ের কারণে একটা বড় বেসবলের গ্লাভস তৈরি করে সেই উল্কাপিণ্ডটাকে কেস ধরার জন্য। অনেক বড় একটা গ্লাভস আমি কন্ট্রোল করতে থাকি। আই ড্রাইভ কেয়ারফুলি। এলিয়েন্স অ্যাডভান্স লাফিং, সবগুলো এলিয়েন্স হাসতে থাকে। এই হাসি থামা। Hand gloves, case those meteors, save this planet people's life secretly.